শুরুটা হয়েছিল ২৬শে জানুয়ারি গত বছর সরস্বতী পুজোর দিন। রাজভবনে রাজ্যপালের পাশে থেকে বাংলায় হাতে খড়ি করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই একে অপরের প্রশংসা করেছেন। সাংবিধানিক সহকর্মী হয়ে একে অপরের সঙ্গে সুসম্পর্কও বজায় রেখেছিলেন। তবে সেই সব এখন অতীত। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। সম্প্রতি রাজ্যপাল ও রাজ্যের সম্পর্ক এখন তলানিতে। সম্প্রতি রাজভবনের অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়ে আসরে নেমেছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী প্রচার সভায় রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। পাল্টা রাজ্যপালও বলেছেন, দিদিগিরি মানব না। I will not accept. I will never accept this didigiri on the distinguished office of the governor. That's all I have to say. শনিবার হুগলির সভা থেকে সেই জবাবই যেন ফিরিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনজির আক্রমণ। সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে পাল্টা তো বিরোধীদের। দিদি কে, তাকে কে বলেছে রাজভবনে যেতে? মুখ্যমন্ত্রী যাবেন কি না জানি না, কিন্তু এই যে ডবল স্ট্যান্ডার্ড, শেখ শাহজাহানের ক্ষেত্রে বলা যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে শেখ শাহজাহান দোষী নয়, আর রাজ্যপাল আগেই দোষী হয়ে গেল। তো রাজ্যপাল এখন বিজেপির হয়ে ব্যাটিং করছেন, আর মমতা ব্যানার্জি বিজেপির হয়ে নকল যুদ্ধ করবেন বলে বিজেপি নেতাদের নীতির বিরুদ্ধে না বলে তিনি রাজ্যপালকে টার্গেট করছেন। ইতিমধ্যেই শ্লীলতাহানির অভিযোগে সচ কা সামনা ঘোষণা করে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন রাজ্যপাল। সেই ফুটেজে অবশ্য কেবল অভিযোগকারিণীকে দেখা গিয়েছে একবার রাজভবনে ঢোকার কিছুক্ষণের মধ্যেই কাঁদতে কাঁদতে হন্তদন্ত হয়ে বেরিয়ে নর্থ গেটের দিকে ছুটতে। সেই ফুটেজ মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশের জন্য ব্যান্ড বলেও ঘোষণা করেছিল রাজভবন। কিন্তু শুক্রবার রাজভবন কাণ্ডের দুটি সিসি ফুটেজ মিলেছে বলে দাবি করে কলকাতা পুলিশ। কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। কোন একটি প্রেসই আমায় দিয়েছে, যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। 2023-এ হাতে খড়ি শুরু, সেই বছরই ক্রিসমাসের শেষ। তারপর থেকে অন্তত রাজ্যের সঙ্গে সব ইস্যুতেও বিরোধ জারি রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালী থেকে দুর্নীতি ইস্যু, বাংলা দিবস থেকে উপাচার্য নিয়োগ, সবেতেই চরমে গিয়েছে রাজ্যপাল সংঘাত। মুখ্যমন্ত্রীর মন্তব্যে সেই সংঘাত কি আরও বাড়ল? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।